सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজকে আমি আমার তাৎক্ষণিক বক্তৃতার যে টপিক পেয়েছি সেটি হলো যত মত তত পথ। যত মত তত পথ, এই কথাটি শুনলে একজন মহাপুরুষের কথাই আমাদের মনে আসে। তিনি হলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব। তিনি এই কথাটি বলেছিলেন তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষে। তিনি অনেকগুলি ধর্মের সাধনা করেছিলেন। তিনি অনেক ধর্মের রাস্তা, অনেক ধর্মের মাধ্যমে কিভাবে ভগবানের কাছে যাওয়া যায় তিনি এইসব নিয়ে সাধনা করেছিলেন। করে তিনি প্রায় সব ধর্ম থেকেই ভগবানের কাছে গিয়েছিলেন এবং সেটা নিয়ে তিনি বুঝতে পারেন যে সব ধর্মই কিন্তু তপস্যার দিক দেখাচ্ছে। অর্থাৎ সব ধর্মের ক্ষেত্রে তপস্যা করতে হয়। তপস্যা করে তো সেইটা একই জায়গায় যাচ্ছি, ভগবানের কাছে। ভগবানের কাছে যাওয়ার জন্য অনেকগুলি মত, অর্থাৎ অনেকগুলি ধর্ম এবং যতগুলি মত ততগুলি পথ, অর্থাৎ যতগুলি ধর্ম ততগুলি সাধনা করার দিক। তো এই নিয়ে ঠাকুর এটাকে আরো সহজে বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছিলেন জল। চারদিক দিয়ে চারজন লোক যাচ্ছে একটা জলাশয়ে জল নিতে। একজন বলছে একোয়া, আরেকজন বলছে ওয়াটার, আরেকজন বলছে পানি, আরেকজন বলছে জল। এরা সবাই একই পদার্থকে বোঝাতে পেরেছে, যতই আলাদা শব্দ হোক না কেন। সেরকমই যত মত তত পথ। যত মত তত পথের ক্ষেত্রে যতগুলি মত হবে ততগুলি পথ হবে, কিন্তু একই জিনিসের কাছে যাওয়া হবে। যেরকম আমি যদি একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া হয় যে আমি লাইফের একটা প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়া হয়, তাহলে সেটা হবে আমি হয়তো পড়ছি, একটা জিনিস পড়ার চেষ্টা করছি, সেটা সংস্কৃতের শব্দরূপ হতে পারে। তো সংস্কৃতের শব্দরূপ দুভাবে মুখস্থ করা যায় আমার মতে। একটা হচ্ছে উপর থেকে নিচে, আরেকটা হচ্ছে পাশাপাশি। তো আমি দুটো পথেই আমি যদি শব্দরূপটা মুখস্থ করার চেষ্টা করি, সেই তো শব্দরূপই মুখস্থ করছি। তো আমার যেটা সুবিধা হবে আমি সেই পথটাই চুজ করবো। যে আমার যেরকম উপরি করতে সুবিধা হয়, উপর থেকে নিচ অব্দি মুখস্থ করতে সুবিধা হয়, তাই আমি উপর থেকে নিচ অব্দি মুখস্থ করবো শব্দরূপ। এবার যদি অন্য কেউ থেকে থাকে তার হয়তো পাশাপাশি মুখস্থ করতে সুবিধা হতে পারে, তাই সে পাশাপাশিও মুখস্থ করে থাকতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।